উপস্থিত এখানে সমস্ত গুরুজন আমার দণ্ডবোধ জোহার গড় করি। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতি থেকে এসেছি। আমার নাম মেঘনাথ সবর। আমি ওই সমিতির ট্রেজারার। আমি এবং আমার সাথে আমার বিষ্ণু সবর, ফটিক হেমব্রম এবং সুকুমার দা আছেন। আমাকে খুবই ভালো লাগছে এখানে প্রথম এখানে এসেছি, তাই আমি দু চার কথা বলছি। আমি বিশেষ করে সবর সমিতি যেভাবে আমরা কাজ করে আসছি এখন বর্তমানে, মূলত পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রায় 168 এবং সবর গ্রাম নিয়ে আমরা সবর টোলা আছি। একদম অত্যন্ত প্রাচীন জনগোষ্ঠী, আদিম জনগোষ্ঠী, আদিম বনবাসী খেড়িয়া সবর, যারা জঙ্গল বনবাসী এবং তারা জঙ্গলেই বসবাস করতেন, সেই জনগোষ্ঠীরই এক আমি সন্তান। আমি এবং সেই জনগোষ্ঠী থেকে আমি উঠে এসেছি আজকে। আমি সেই সম্প্রদায় এক সময় ক্রিমিনাল অ্যাক্ট বলে ঘোষণা করেছিল, এবং পরে যখন যেহেতু সবরা জঙ্গলবাসী, সবরদেরকে যখন জঙ্গল ফরেস্ট ন্যাশনালাইজ করে, তখন কিন্তু সবররা কোথায় যাবে এমন একটা পরিস্থিতি যখন হয়ে যায়, তখন এই সময়ে সবর সমিতি তৈরি হয়। 1968 সাল যখন সবর সমিতি, গোপী বল্লভ লাল সিন্ধু ফাউন্ডার এবং 7 জন সবর মিলে আমাদের বর্তমানে যে সম্পাদক জলধর সবর, উনার বাড়িতে, উনার উঠানেই সেই সমিতি গঠন হয়েছিল, এবং সেই তখন থেকেই আমাদের সমিতির প্রচেষ্টা এবং যে নিয়ে লড়াই শুরু হয়েছিল, জল জঙ্গল এবং জমিন নিয়ে লড়াই, সেই 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 অধিকার নিয়ে আমরা লড়ে চলেছি আজকে, এবং এখনো আমরা লড়ছি এবং কাজ করে চলেছি। সবরদেরকে আমরা চেষ্টা করছি তাদের সরকারি যাবতীয় অধিকার, বিভিন্ন রকম সমস্যা তাদের আছে, তাদের এমন খেটে খাওয়া মানুষ আছে যাদের তাদের নিজের পরিচয়পত্র থেকে নেই, সেগুলো আমরা চেষ্টা করছি, এবং যাতে আমরা সেগুলো আগামী দিনে করতে পারি, এরকমই আমরা চেষ্টা করছি। আমার পড়াশোনা খুব একটা বেশি নাই, কিন্তু আমি মাধ্যমিক পড়াশোনা করেছি আমাদের ওই সমিতি থেকে, এবং 2000 সাল থেকে, এবং সেই সমিতিতে আমি এখন ওইখানেই কাজ করি। আর বর্তমানে আমাদের কিন্তু পড়াশোনার হিসাবে যদি দেখা যায়, তাহলে মাধ্যমিক এবং এইচএসে 8 জন এবং মাধ্যমিকে 21 জনকে আমরা এই বছর আমরা পরীক্ষায় তারা পাস করেছেন, এবং ফলাফল দেখতে পেয়েছি। আমাদের গ্রাজুয়েশন হয়েছে রত্নাবলী সবর, রমণীতে সবর, এছাড়াও আরো 4 জন আছে। আমরা আগামী দিনে চেষ্টা করছি যে আমাদের সকল সম্প্রদায়ের মধ্যে আরো বেশি মাধ্যমিক পড়া, এইচএস পড়া এবং গ্রাজুয়েশন পড়া, এইসব আমরা চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমরা আরো শিক্ষায় উন্নতি হতে পারে, নিজেদের সম্পর্কে সচেতন হতে পারি। ধন্যবাদ। উনি আসেননি, এরাই হাল ধরেছে, এবং বুঝতেই পারছেন এরা এইভাবে অভ্যস্ত নয়, কিন্তু ওদের কথা ওরা বলতে পারে, ভালোভাবেই বলতে পারে। আর আপনারা অনেকেই হয়তো জানেন, শ্রদ্ধা আমাদের
বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী এই এই কাজের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন। যতদিন উনি বেঁচে ছিলেন ততদিন যুক্ত এবং আপনারা ওখানে গেলে জানতে পারবেন। এখন আমি বিষ্ণু সবরকে বলবো ওদের কথা ওদের মতো করে বলবো। বিষ্ণু সবর, পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতির সহসভাপতি। আমাদের সবর হস্তশিল্প কাজ চলছে। মহাশ্বেতা দেবী এবং গোপীবল্লভ লাল সিং দেওর উদ্যোগে 1993 সালে প্রায় 560 জন শিল্পী ট্রেনিং দেওয়া হয়েছিল। সেই শিল্পী থেকে এখন কাজ চলছে বর্তমানে, যেখানে অকরবাজ এবং মাল্লি এবং কেলাটি তারা বিভিন্ন রাজ্যে হস্তশিল্প বিক্রি করছে। আগামীকাল আমাদের নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলে স্টল ছিল। ফটিক হেমব্রম আমাদের সঙ্গে আছেন। ফটিক বহু বছর ধরেই শুরু থেকে যুক্ত আছে এই কাজের সঙ্গে। অনেকে মিলে কাজ করতে হয়, বুঝতেই পারছেন সবর জনগোষ্ঠীকে যেভাবে এরা গড়ে তুলতে চাইছে তাতে পরিশ্রম আছে, সময় লাগবে। ফটিক বলবে সংগঠনটাকে কিভাবে চালাবে। আজকের এই কর্মকাণ্ড যারা তৈরি করেছেন প্রেস ক্লাব, প্রথমে ওনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আর এই যে আমরা এখানে নিজের কথা নিজে বলার একটা সুযোগ করে দিয়েছে, এটার জন্য আরো ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে ফটিক কুমার হেমব্রম। বাড়ি হচ্ছে বান্দোয়ানের দক্ষিণে, কালুটি ঝাড়খণ্ডের একেবারে লাগোয়া, মানে পশ্চিমবাংলার শেষ প্রান্তে। আমি পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতিতে 1999 যোগদান করি। আমি সেই সময় মহাস্তাদি এবং গোপীবল্লভ সিং দেও এবং 7 জন সবর মিলে যে সমিতি তৈরি করেছেন সেটা একেবারে তৈরি করা জায়গাতে আমি কাজ করে চলেছি। এখন আমাদের কাছে উনারা নেই, মহাশ্বেতা দিদি নেই, গোপীবল্লভ লাল সিং দেব মহাশয় উনিও নেন। তো ওনাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা কে হাতে নিয়ে আমরা কাজ করে চলেছি। প্রথমে বলবো কি, আমাদের যখন 1999 সবরদের নিয়ে কাজ করি, আমরা প্রথমত আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে একটা শিক্ষার তাদের কাছে বিস্তার করতে হবে। আমাদের গ্রামে গ্রামে 130টা নন ফর্মাল স্কুল শুরু হয়েছিল। সেইখানে শিক্ষা আমাদের প্রথম শুরু হয়। মাস্টারমশাই বলেছিলেন যে তোমরা যে জায়গায় যাচ্ছ সেখানে একটা ছোট্ট আলো নিয়ে যাচ্ছ, এই আলো যাতে একদিন একটা জায়গায় পৌঁছায়, অনেকগুলা সবর শিক্ষিত হয়, এই লক্ষ্যেই প্রথম লক্ষ্য ছিল। তারপর চাষবাস সম্পর্কে জানতো না, সেই চাষবাস যাতে আমরা করাতে পারি, সেই চাষ আস্তে আস্তে আমরা কাজ করতে পেরেছি। তারপর এখন আমরা নতুন ভাবে আরেকটা কাজ করতে পেরেছি কৃষ্ণনের সহায়তায়, যেটা জঙ্গল খাদ্য নিয়ে, জঙ্গল বায়োডাইভার্সিটি নিয়ে। আগের যে গাছগুলো হারিয়ে যাচ্ছে, সত্যি সত্যি সবার যে ফলমূল, কেঁদ, পিয়াল, কুরকুট জঙ্গলের যে খাবার খেত, সেই খাবার আস্তে আস্তে তাদের কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আমরা কাজ আরম্ভ করেছি। আর এটাকে আরো যাতে জঙ্গলটা আরো সুরক্ষিত করা যায়, এটা নিয়ে ধারাবাহিকতা আমরা অ্যাওয়ারনেস চালিয়ে যাচ্ছি, যাতে আমাদের দেখে আরো অন্যরাও একটু উদ্যোগ নেয়। সরকার পক্ষ থেকেও যেমন আমাদের বন বিভাগ তরফ থেকে ওনাদের সাথে আমরা মিটিং করছি, ওনারা আমাদের সহযোগিতার হাত দিয়েছেন। আমরা এই জঙ্গল যাতে আর নষ্ট না হয় এটার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া আমাদের
সরকারি যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো সবদের যাতে পায়। এখনো কিছু কিছু আমাদের কাজ বাকি আছে, যেমন আমাদের সবদের শংসাপত্র নেই, আধার কার্ড নেই, এইগুলো একটু সমস্যা আছে। আমরা চেষ্টা করছি যে এগুলা কাজ সরকারদের সাথে সহযোগিতার মাধ্যমে, বিডিও এসডিও ওনাদের সাথে আলোচনার মাধ্যমে কাজটা এগিয়ে নিয়ে যাব। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ প্রতীক হেমব্রমকে। ওনার কাছে শুনলেন। আমার কাছে সুকুমার আছে, সুকুমারও এই কাজে যুক্ত। সুকুমার এই কাজের ব্যাপারে জানাবে। শুভ সন্ধ্যা। আমি সুকুমার মন্ডল, পশ্চিমবঙ্গ খেড়িয়া শহর কল্যাণ সমিতির একজন কর্মী। প্রেস ক্লাবকে অনেক ধন্যবাদ যে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত জনজাতি আছে তাদের মধ্যে একটা হচ্ছে খেড়িয়া শবর। এই খেড়িয়া শবরদের কথা আজকে বিশ্বব্যাপী বা বাংলাব্যাপী করার জন্য যে একটা আয়োজন, যে এই সন্ধ্যার আয়োজন করা হয়েছে, এই জন্য প্রেস ক্লাবকে প্রথমে অনেক ধন্যবাদ। আমার সহকর্মী তিনজন বললেন কম বেশি যে এই খবর জনজাতি কি বা আমরা কিভাবে এই কাজ করছি। যেহেতু সময় একেবারেই কম, সুতরাং এই মধ্যে আমি একটু বলি যে এই ভারতবর্ষে যে সমস্ত প্রিমিটিভ অর্থাৎ জনজাতি আছে তাদের মধ্যে একটা হচ্ছে খেড়িয়া শবর। এদেরকে বলা হয় অরণ্যের সন্তান, অর্থাৎ অরণ্যই তাদের ঘর, অরণ্যই তাদের মা বাবা, অরণ্যই তাদের খাদ্যের উৎস, তাদের বাসস্থান। বেশ চলছিল যেভাবে অরণ্যকে নিজের মতো করে মায়ের মতো ভালোবেসে এদের দিন যাপন হচ্ছিল। হঠাৎ শুরু হয় সমস্যা যখন 1871 সালে অর্থাৎ ব্রিটিশদের সময়ে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট লাগু হয়। তখন ভারতবর্ষের যে 11টা জনজাতিকে বলা হয়েছিল ইনবর্ন ক্রিমিনাল, জন্মগত ক্রিমিনাল, তাদের মধ্যে কিন্তু এই শবররা ছিল। অর্থাৎ ওই অ্যাক্টের মাধ্যমে বলা হলো খেড়িয়া শবর হচ্ছে একটা জন্মগত অপরাধ প্রবণ জনগোষ্ঠী। সুতরাং যদিও ভারত স্বাধীনতার পরে এই অ্যাক্ট তুলে নেওয়া হয়, কিন্তু যে জনগোষ্ঠীকে ব্রিটিশ সরকার বা গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছিল একটা তোপ যে এরা জন্মগত অপরাধ প্রবণ জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে কখনোই কিন্তু সমাজ ভালো চোখে দেখেনি। সুতরাং তারা সমাজ থেকে যেমন একটা খারাপ বিদ্বেষ দিনের পর দিন পেয়ে এসেছিল, সুতরাং তাদেরকে মূল স্রোতে পাওয়া যায়নি সমাজের। তারা জঙ্গলে থাকছে, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ জঙ্গলই তাদের মা। সমস্যাটা আবার হয় যখন 1956 সালে ন্যাশনালাইজেশন অফ ফরেস্ট হয়, বন অধিগ্রহণ ভারত সরকারের। তখন বলছে যে এই জঙ্গলটা সরকারের অধিগ্রহণে রয়ে গেছে, সুতরাং তোমরা এই জঙ্গলে থাকতে পারবে না। প্রশ্ন হচ্ছে তারা যাবে কোথায়? সমাজ তাদের মেনে নেয়নি, কারণ তারা নাকি জন্মগত চোর, অপরাধী। আবার জঙ্গলে যখন থাকছে তখন সরকার বলছে এই জায়গাটা আমার, তোমরা এই জঙ্গলে থাকতে পারবে না। ফলে সমাজ থেকে ঘৃণা আর বন থেকে উচ্ছেদ করার পরে এদের জীবন হয়ে গিয়েছিল দুর্বিষহ, বাঁচার রসদ পাচ্ছিল না। তখন কি হয়, আবার এই সময় দেখা যায় পুলিশই একটা, সেই সময়ের কথা কিন্তু ওই 1950 বা এই সময়টাতে পুলিশদের একটা অত্যাচার তো ছিলই। সমাজে যখন চুরি রাহাজানি কিছু হতো, নির্দ্বিধায় প্রমাণ থাকুক না থাকুক শবরদেরকে, কিছু একটা চুরি হয়েছে, কে করেছে, শবর, তাদেরকে জেলে ভরে নিয়ে যাও। অনেক আছে, এর মধ্যে ছিল আমাদের এই যে মেঘনাথদা আছে, মেঘনাথদার বাবাকেও কিন্তু বিনা দোষে এইভাবে তুলে নিয়ে গিয়েছিলেন। এই সময় এই যে শবর জনগোষ্ঠী তারা মনে করেছিল যে আমাদের এইটার এগেনস্টে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন পুরুলিয়ার কাশীপুরের পঞ্চগড় রাজ পরিবারের সন্তান গোপীবল্লভ সিংদেও মাস্টার মশাই। তিনি ছিলেন ডিপিএম হাই স্কুলের মাস্টার মশাই। ইনাদের সাথে যদিও
গোপীবাবুর গোপীদার, আমাদের প্রাণের গোপীদা, এই গোপীদার রক্তে রাজবংশের রক্ত, কিন্তু ভাবুন এই গোপীদাই কিন্তু জনগোষ্ঠীর সাথে মিশে তাদেরকে শিখালেন কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়। কিভাবে এদের মধ্যে এই সবর জনগোষ্ঠীর একটা মেলা শুরু হয়, ডাল পরব। ডাল পরব মানে একটা এদের রীতি, এই রীতির মাধ্যমে সমস্ত জনগোষ্ঠীকে একত্রিত করার একটা পরম্পরা। তো এইভাবে ঐক্যবদ্ধ করে 1968 সালে আমাদের যে বর্তমান সেক্রেটারি জলধরদা, যিনার আজ আসার কথা কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি, উনার বাবা নারায়ণ সবর কুদা, পুরুলিয়ার ওই পুঞ্চা ব্লকের কুদা গ্রামে ওই নারায়ণবাবুর উঠোনে 8 জন সবর জনৈক এবং আমাদের গোপীদা মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিষ্ঠা করলেন এই সবর সমিতি। পরবর্তীকালে এই 1968 খ্রিস্টাব্দে যখন এই সবর সমিতির প্রতিষ্ঠা হয়, তখন এই গোপীদা বা এই ব্যক্তিদের উদ্দেশ্য ছিল জল, জঙ্গল ও জমির অধিকার। জল, জঙ্গল ও জমির অধিকারের কারণেই কিন্তু এই সবর সমিতির প্রথম প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে নিজেদের মতো কাজ করার সময় মহেশ্বরী দেবী, আমরা সবাই জানি মহেশ্বরী দেবী, আমাদের মহেশ্বরী দিদি শুনেছেন, জেনেছেন এই সবরদের কথা। তিনি গেলেন, দেখলেন। তখন 1983, তাই তো 1983 সালে মহেশ্বরী দিদি আমাদের সমিতি গেলেন, গিয়ে বুঝলেন যে এই সবরদের কিভাবে সমাজ থেকে মূল স্রোত থেকে তারা অনেক দূরে সরে গেছে। মহেশ্বরী দেবী জয়েন করেন 1983 সালে। আমাদের যে মালডি এক গ্রাম আছে, সেই গ্রামে ডাল পরব শুরু হয়, মানে ডাল পরবের একটা প্রোগ্রাম হয়, ডাল পরব অনুষ্ঠিত হয়। সেই ডাল পরবে দিদি জয়েন করেন এবং এই ডাল পরবই 1983 ডাল পরব কিন্তু আজকের আমাদের যে সবর মেলা, বিখ্যাত সবর মেলা, ভারত ব্যাপী এর প্রচার, এর নাম এই সবর মেলায়, বর্তমান সবর মেলা। সুতরাং দিদি মহেশ্বরী দেবী এর তত্ত্বাবধানে উনি যখন থেকে জয়েন করলেন এই 1983 থেকে তার মৃত্যুর আগে পর্যন্ত, অর্থাৎ 2016 পর্যন্ত আমাদের সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন। এই 1983-তে আমাদের কয়েকটা বড় বড় কাজ হয় মহেশ্বরী দেবীর আগমনের ফলে, যে তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হন। আমাদের যে জলধরদা 1983 খ্রিস্টাব্দ থেকে সাল থেকে উনি সেক্রেটারি হন, এবং আমাদের যে বর্তমান ডাইরেক্টর কর্ণধার প্রশান্ত রক্ষিত, এই প্রশান্ত রক্ষিতেরও কিন্তু এই সমিতির হয়ে কাজ করা শুরু করেন এই 1983 সাল থেকে। যাই হোক, দিদির তো এইভাবে 1983 সাল থেকে আজকে আমরা এই বর্তমান দিনে যে সমস্ত কাজগুলো করছি, খুব কম সময় বলি, আমরা এখন শিক্ষার উপরে জোর দিচ্ছি, কারণ বর্তমানে সবার জনজাতির শিক্ষা একেবারে পিছিয়ে পড়েছে। মেয়েদের মধ্যে মেয়েদের শিক্ষার হার 10%, 10%-এরও কম, এবং সবার জনজাতির শিক্ষার হার 45%-এর কম। সুতরাং আমরা এখন 17টা সিএলসি চালাই, কমিউনিটি লার্নিং সেন্টার, যেখানে 552 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, এবং এই সিএলসি গুলো সমস্ত আমাদের যে শুভাকাঙ্ক্ষী ওয়েল উইশার কাছে নিজেদের ব্যক্তিগত টাকার মাধ্যমে আমরা এখন একটা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স থেকে 50টা খবর মেয়েকে রেখে, হোস্টেলে রেখে, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়ে তাদেরকে স্কুলমুখী করেছি, তাদেরকে শিক্ষার হার এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। শিক্ষা এই শহর জনজাতি কিন্তু কখনো চাষ করতে জানতো না। সমিতি প্রথম থেকে তাদেরকে শিখিয়ে আজকে কৃষকের সহায়তায় বা নিজেদের প্রচেষ্টায় তাদেরকে কৃষিকাজের পথ দেখিয়েছে। কৃষিকাজ করছে, নিজেরা খাচ্ছে, কিচেন গার্ডেনের মাধ্যমে নিজেরা ফসল তৈরি করছে, সেই ফসল নিজেদের বাড়িতে ব্যবহার করছে, যে পরিমাণ পাচ্ছে সেই ফসল বাজারে বিক্রি করে তারা নিজেদের রুজি রোজগার অর্থ উপার্জন করছে। এবং এইটার ফলে একটা খুব ভালো হয়েছে যে সিজনাল মাইগ্রেশন হিসেবে যে সমস্ত সবার চলে যাচ্ছিল, তারা এই সমাজে নিজেদের ঘরে চাষ করে থেকে ছেলেমেয়েদের পড়াশোনা করেছে। এভাবেই আমাদের স্বপ্ন এগিয়ে নিয়ে চলেছি। অনেক কাজ আমাদের এখন বাকি, আমরা আস্তে আস্তে করব। সবাইকে ধন্যবাদ, প্রেস ক্লাবকে ধন্যবাদ।
বেশ, এরা এদের কথা বললো। এখানে অভিজিৎদা দাঁড়িয়ে আছেন দেখে আমার মনে পড়লো গতবারে উনি একটা ছবি দেখিয়েছিলেন, আপনারা যারা গতবারে ছিলেন তারা দেখেছেন। তো এটা সাহায্য করেছে। আপনাদের আমার একটাই অনুরোধ, এই ধরনের কাজে প্রচুর পরিশ্রম আর প্রচুর সময় দিতে হয়। আপনারা যারা যেভাবে পারবেন, শুধু আমি সবর বলে বলছি না, যত প্রান্তিক মানুষদের কাজ যেখানে হচ্ছে আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করুন সাহায্য করতে। আর প্রেস ক্লাবের এই আয়োজন বা উদ্যোগ আমি আশা করব এদের পাথেয় হবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। একটা কথা সংশোধন করে দিন যে এবছরে অর্থাভাবে খবর মেলা করা যায়নি। হ্যাঁ, এটা অভিজ্ঞতা আমি মনে করিয়ে দিলেন। সেটা হচ্ছে যে টাকা পয়সার টানাটানি, হোস্টেল কথা শুনলেন। হোস্টেল করতে গিয়ে সরকারি টাকা তো খরচ করার পর পাওয়া যায়, তো সেই জন্য সবর মেলা যেটা বারবার সুকুমার বলছে, ডাল পরব ইত্যাদি, ওইটা এবারে করা যায়নি, কেননা ওর জন্য যে অর্থ জোগাড় করার দরকার ছিল সেইটা আমরা জোগাড় করে উঠতে পারিনি, সমিতি জোগাড় করে উঠতে পারিনি। তো দেখা যাক, ভবিষ্যতে আমরা চাইবো এগুলো হোক। ধন্যবাদ সবাই। আমি প্রসূন বাবুকে ডাকবো একটু। প্রসূন ভৌমিক, আপনি দয়া করে আসেন।